জয় ইস্ট বেঙ্গল। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টুডে। আজকের এই ভিডিওতে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের জামশেদপুরের বিরুদ্ধে আইএসএল এর ইস্ট বেঙ্গল ম্যাচ, যা আয়ো ম্যাচ, কলকাতার প্রিমিয়ার লিগ ও ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড এখন বড় সমস্যায়, এবং মোহনবাগানের হুগো ভোমোস। বৃহস্পতিবার আইএসএল এর ইস্ট বেঙ্গল জামশেদপুর এফসির গুরুত্বপূর্ণ ম্যাচ। ইস্ট বেঙ্গলের জয় চাই 3 পয়েন্ট, যা তাদের 15 ম্যাচ থেকে 18 পয়েন্ট তুলে নিয়ে লিগ টেবিলের 6-এ পৌঁছে দেবে। এবারের আইএসএল এর 6-এ থাকার জন্য যা কার্যত সাপ লুডোর লড়াই। এই 6-এ আছে তো এই নেই, এই 5-এ আছে তো পৌঁছে গেল আবার পেছন থেকে ধাক্কায় 6-এ। ইস্ট বেঙ্গলের এখন 14 ম্যাচে 15 পয়েন্ট এবং 8 নম্বরে তারা। জামশেদপুরের 16 ম্যাচে 17 পয়েন্ট, 6 নম্বরে তারা। জামশেদপুর ম্যাচে হল ক্রেসপো নেই। স্পেন থেকে চিকিৎসা করে তিনি ফিরেছেন, এখন কলকাতায় আছেন মেডিকেল টেস্টের জন্য, হবে এমআরআই। কিন্তু ফিট যদি প্রমাণ না হন তাহলে 26শে মার্চ ঘরের মাঠে চেন্নাই এফসির বিরুদ্ধে খেলতে পারবেন না। আর যদি ফিট হন তাহলে আশা করা যায় যে তিনি 26 তারিখ খেলবেন। এদিকে সল ক্রেসপো থাকছেন না যেমন, তেমনি মাঝমাঠ জেনারেল সৌভিক চক্রবর্তীর ওপর বড় ভরসা ইস্টবেঙ্গলের। সঙ্গে খেলবেন ভাস্কুয়েজ। পরপর সুযোগ পাওয়া ভাস্কুয়েজের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। তার থেকে দলের প্রত্যাশা অনেক, কতটা মেটাতে পারবেন তা নিয়েই অনেক কিছু নির্ভর করছে। এই ম্যাচে ফিরছেন লালচন নুঙ্গা ও মহেশ। আবার হিজাজি মাহেরের 3টি হলুদ কার্ড আছে, সেক্ষেত্রে আর একটি কার্ড মানেই 26 তারিখ চেন্নাইয়ের বিরুদ্ধে তাকে পাওয়া যাবে না। সূত্রের খবর, সেক্ষেত্রে কোচ কার্লোস কোয়াদ্রাত একটা চমক দিতে চলেছেন। কি সেই চমক? তাহলে কি সেই চমকের নাম আলেকজান্ডার প্যান্টিচ? হেডসেট যদিও শুরুতেই গোল চাইছেন পরিস্থিতি বুঝে ফুটবলার বদল করতে, যাতে তিনি ম্যাজিক দেখান বরাবরই। কিছুদিন আগে এই খালিদ জামালের জামশেদপুর এফসিকে কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গল হারিয়েছিল। আর তার 24 ঘন্টার মধ্যেই, আজকের 24 ঘন্টার মধ্যে বলতে চাইছি যে জামিলের সেই দলই ইস্টবেঙ্গলের মাথা ব্যথার কারণ। তবে বড় ভরসা আবার আপ ফ্রন্টে থাকা নন্দ বাঁদিকে এবং ডান দিকে মহেশ আর অধিনায়ক ক্লেটন ডি সিলভা, এবং তার সঙ্গে হয়তোবা ব্রাউনও। অন্যদিকে মোহনবাগান সমর্থকদের জন্য বড় খবর হুগো ভোমোসকে নিয়ে। হুগো ভোমোস মোহনবাগানেই থাকছেন, তিনি থাকছেন মে মাস পর্যন্ত। তারপরে চুক্তি যদি রিনিউ না হয় তাহলে তিনি হয়তো চলে যাবেন, কিন্তু মে মাস পর্যন্ত তিনি থাকছেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই খুব বেশি বেশি করে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস বক্সে আসুন, এবং এসে যদি কিছু বলার থাকে তাহলে আপনারা বলুন কমেন্টস বক্সে গিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরের ভিডিও পর্যন্ত অবশ্যই, এবং আপনাদের স্যালুট।